সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাপড় চোপড় নিয়ে আলোচনা করব। আল্লাহ কি খান, কি কাপড় পরেন, কোথায় ঘুমান, কোথায় থাকেন, এগুলো আমাদের জানা উচিত নয় কি? তো আমরা জানি আল্লাহ কোথায় থাকেন। আল্লাহ সাত আসমানের উপর আরশে, আরশ নামক চেয়ারটিতে সমাসীন রয়েছেন। ৮ জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। এখন কথা হলো, আল্লাহ যদি আরশে বসে থাকেন এবং ৮ জন ফেরেশতা যদি তাকে বহন করে থাকে, তাহলে আল্লাহ আল্লাহর ওজন আছে। হ্যাঁ, আল্লাহর ওজন, ভর, সাইজ সবকিছু আছে। তো আল্লাহর কে বহন করে ফিরিস্তারা, ওজন বিশিষ্ট, ভর বিশিষ্ট, সাইজওয়ালা আল্লাহকে ৮ জন ফিরিস্তা কি করে বহন করে থাকে। এবং আল্লাহকে যে বহন করে, কিভাবে বহন করে? আল্লাহর আরশকে বহন করে, আল্লাহ যখন এইখানে উপবিষ্ট থাকেন। তো আল্লাহর আরশ নামক চেয়ারটি যদি আল্লাহর পাছার সাইজের তুলনায় ছোট হয়, তাহলে আল্লাহ ওইখানে বসতে পারবেন না। এটি তার শরীরের বা পাছার সাইজের তুলনায় খানিকটা বড় হতে হবে। বুঝতে পারছেন? তাহলে সে এইখানে বসতে পারবে। আপনার চেয়ার যদি আপনার শরীরের সাইজের তুলনায় ছোট হয়, তাহলে আপনি বসতেই পারবেন না। তাহলে চেয়ার অবশ্যই আপনার চেয়ে বড়সড়, প্রশস্ত হতে হবে। তাহলে বোঝা গেল, মুমিনরা যে আল্লাহকে আল্লাহু আকবার বলে থাকে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় না। আল্লাহ তার আরশ নামক চেয়ারটির সাইজের তুলনায় ছোট। আল্লাহর সাইজ হচ্ছে আরশের সাইজের তুলনায় কিছুটা ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বসার জায়গা আছে, বসার জায়গাটি হলো আরশ। তো এখন আল্লাহ কি পরে আরশে বসে আছে, এইটা তো বের করতে হবে না? তাহলে বের করি, একটু থাকুন, দেখা যাক। হ্যাঁ, এই দেখুন, সুনান আবু দাউদের তাহকিককৃত হাদিস 4090 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর এবং মহত্ব হলো আমার লুঙ্গি। হ্যাঁ, যে কেউ এর কোনো একটি নিয়ে আমার সাথে ঝগড়া করবে, এগুলো নিয়ে টানাটানি করবে, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। ভাই, কি বুঝলেন? আল্লাহ মিয়ার কি আছে? লুঙ্গি আছে। আল্লাহ লুঙ্গি পরে থাকেন। এখন কেউ যদি আল্লাহ লুঙ্গি খোলার চেষ্টা করে, তাকে ন্যাংটা করে তার ইমানদণ্ডের সাইজ দেখার খায়েশ ইচ্ছা পোষণ করে থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাকে লাত্তি মেরে, এক লাত্তি মেরে জাহান্নামের তলদেশে পাঠিয়ে দেবে। বলবে, যা, ভাগ, এইখানে যা, আমার লুঙ্গি নিয়ে তুই টানাটানি করস না। আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে বোঝা গেল, আল্লাহ লুঙ্গি পরে আছে। আল্লাহ কিন্তু প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট আল্লাহ পরে পরে থাকে না, আল্লাহ লুঙ্গি পরে। ঠিক আছে? তো কেউ যদি লুঙ্গি পরে, তাহলে তার লুঙ্গি টান মেরে তাকে ন্যাংটা করা সহজ না কঠিন? চিল্লাই এখন ঠিক কিনা? হুম? আর আল্লাহ চাদর পরে থাকে কেন? আল্লাহ চাদর পরে থাকে, আল্লাহ বুড়া হইছে, আল্লাহর প্রচন্ড শীত করে। আমার শীত 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 করে, আল্লাহর শীত করে। তো গরমের দিনেও কি আল্লাহ চাদর পরে থাকে? ওয়াও! আল্লাহর কি একখানা শার্ট নাই? হ্যাঁ, পাঞ্জাবি নাই? তো এইখানে তো বলা হয়েছে আল্লাহ চাদর পরে থাকে। আল্লাহ শার্টও পরে না, আল্লাহ ওই চাদর দিয়ে তার ন্যাংটা উদম শরীর ঢেকে রেখেছে। কি গরিব আল্লাহ! এই গরিব গরিব ফকিন্নি, আল্লাহ ফকিন্নি। তার একটা প্যান্ট নাই, তার একটা ভালো শার্ট নাই বা পাঞ্জাবি নাই, হুজুরদের মতো বড় একটা পাঞ্জাবি নাই। হুম তো মানুষ চাদর চাদর কোন সময় পরে? যখন খুব শীত থাকে না, তখন মানুষ চাদর পরে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ শীত গরম সব সময় চাদর পরে থাকে। এর মানে হচ্ছে আল্লাহর, হ্যাঁ, গায়ে কোনো কাপড় নাই, বা গায়ে দেওয়ার মতো কোনো কাপড় নাই, বা পরার মতো কোনো শার্ট নাই, যার কারণে আল্লাহ চাদর পরে থাকে। তো চাদর তো একজন মানুষ তখনই পরে যখন তার শরীরের উপরিভাগ,
হ্যাঁ, ঢেকে রাখার মতো বা উপরিভাগে কোনো কিছু পরার মতো কোনো কোনো কাপড় চোপড় না থেকে থাকে। হ্যাঁ, তো উপরের অংশ খোলা থাকলে তো চাদর দিয়ে সে ঢেকেই রাখবে, এটাই তো স্বাভাবিক, মানুষও এটা করে থাকে। এর মানে হচ্ছে কারো যদি শার্ট না থেকে থাকে তাহলে বাজারে তো সে উদম গদরে যেতে পারবে না। এক কাজ করবে, সে চাদর দিয়ে তার শরীরকে ঢেকে, হুম, উপরের অংশ ঢেকে বাজারে গিয়ে খরচপাতি করে নিয়ে আসবে। মানুষ তো বুঝবে না যে মানে চাদরের নিচে কি আছে না আছে। তো আল্লাহরও অবস্থা এইরকম। আল্লাহ হচ্ছে ফকিন্নি, গরিব, গরিব, কুল্লু গরিব। হুম, কি ওল্ড ফ্যাশন আল্লাহ, লুঙ্গি পরে, ওয়াক। হ্যাঁ, এই আল্লাহ আধুনিক না। ভাই আপনারা আল্লাহর লুঙ্গি এবং চাদর নিয়ে টানাটানি কইরেন না তো, আল্লাহরে নেংটা কইরেন না। করলে কিন্তু আপনাদের খবর আছে, আল্লাহ এমন রাগ করবে আপনাদেরকে লাত্তিয়াইতে লাত্তিয়াইতে জাহান্নামের আগুনে ফেলে দেবে। এই হচ্ছে আল্লাহ। তো লিভ আল্লাহ's লুঙ্গি অ্যান্ড চাদর এলোন। হুম, এগুলি নিয়ে টানাটানি কইরেন না, বড়ই বেয়াদবি। আপনারা আমাদের আল্লাহকে, আল্লাহ মিয়াকে ন্যাংটা করে তার পাছা দেখতে চান। না 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 না, নাউজবিল্লাহ, থু থু, ছি 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 ছি, এই কাজ কইরেন না। হুম, এটা কইরেন না, এটা বেয়াদবি, কুল্লু বেয়াদবি। প্যান্ট পরলে অবশ্য আল্লাহ একখান, আল্লাহ প্যান্টের মধ্যে আল্লাহ বেল্ট বেঁধে রাখতো। হুম, বেল্ট অন করে রাখতো। তো প্যান্টে টান, প্যান্ট ধরে টান মারলেও আল্লাহকে ইয়ে করা যেত না, ন্যাংটা করা সম্ভব হতো না। বুঝতে পারছেন? তো প্যান্টও তো নাই, গরিব আল্লাহ। হ্যাঁ, কি আর করবেন বলুন তো দেখি। আল্লাহর কি জাইঙ্গা পরা আছে? জাইঙ্গা পরা অবস্থায় যদি লুঙ্গি লুঙ্গি সে পরে থাকে, তাহলে লুঙ্গিতে টান দিলে, হুম, আল্লাহকে ন্যাংটা করলে পরেও, হুম, আল্লাহর ইমানদণ্ড দেখা সম্ভব হবে না। বিষয়টা বুঝতে পারলেন? কি আর বলবো ভাই, গরিব আল্লাহ, গরিব গরিব ফকিন্নি। হ্যাঁ, যাক, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক দিবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ যোগায়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন।